কি ব্যাপার ভাই, এই রোজা রমজান মাসে হঠাৎ মাকে নিয়ে আমাদের বাড়িতে? ওই আমাদের ঘরে কিছু ঝামেলা চলছে তো, তাই মাকে তোমাদের ঘরে দিতে এলাম। কিন্তু ভাই, এই রোজা রমজান মাসে মাকে নিয়ে এখানে এলা? মা তো শহরে ভালো ছিল। ভাবি, তোমরা তো জানোই আমরা শহরের মানুষ রোজা রাখতে পারি না, আর মা রোজা রাখতে খুব ভালোবাসে, আর তোমরা তো রোজা রাখো, তাই তোমাদের বাড়িতে ভালো থাকবে। না 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 না, নিয়ে এসছো, যাক তাহলে মা এখানেই ভালোভাবে রোজা থাকবে। কি ব্যাপার ভাবি, আপনি কি মাকে দেখে খুশি হননি? আরে না না, মা এসছে, খুশি হব না কেন? আমি তো আগে খুশি হব। না না ভাবি, একদম মিথ্যে কথা বলবেন না। দেখলেন তো মা, আপনার বড় বউ আপনাকে দেখে খুশি হয়নি, তাহলে ভাবুন তো আমি আপনাকে অতদিন ধরে দেখলাম, আমি কতটা খুশি হব। না না, মাকে দেখে আমি খুশি হব না কেন? আমি তো আগে খুশি হব। মা আমাদের সাথে থাকবে, একসাথে রোজা থাকবে, আমাদের কত ভালো লাগবে। আরে থামো তো, এটা আবার ভুল বোঝাবুঝির কি আছে? যেটা সত্যি সেটা তো বললাম। আর ভাই কই? ভাইকে ডাকো। তোমার ভাই তো জমিতে কাজ করছে, কেন কিছু বলবে? কি আর বলবো, বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু ভেবে পাচ্ছি না। বাপরে, বৌমা এই কথা কিসের জন্য বলেছে আমি ভালো করেই জানি। আচ্ছা, আপনি ভালো করে জানেন, একটু বলেন তো আমাকে। দেখো বৌমা, সব কথা সব জায়গায় না বলা যায় না। আরে কেন বলা যাবে না? এটা কি কোনো পার্সোনাল কথা? এটা তো আমাদের মধ্যেই বলা উচিত। দেখো বৌমা, আমার ছেলেটা জমিতে কাজ করে খায়, সংসারটা কিভাবে চলবে তাই বলছিলাম। ও, আপনার বড় বৌমার জন্য খুবই দরদ হচ্ছে তাই না? আমার জন্য হয় না? না না বৌমা, আমি ওরকম কথা বলতে যাইনি, তুমি ভুল বুঝছো কেন? আরে দেখছো তো তোমার মা কিরকম ভাবে কথা বলছে। আরে মা চুপো তো, তোমাকে মনে হয় রোজা লেগে গেছে, তোমাকে যেখানে নিয়ে এসেছি সেখানে চলে যাও। না, কেন পারবে না? মা আপনি এখানেই থাকেন, আমাদের কোনো অসুবিধা হবে না। আরে ভাবি, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি তুমি ভাইকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা ভিতরে চলো, আমি তোমার ভাইকে ডেকে আনছি। এবার আমাদের কি হবে? হে উপরওয়ালা, তুমি আমাদের রক্ষা করো। আমাদের হাতে না কোনো টাকা আছে, না কিছু আছে। আর এই মাসে রোজা রমজানের মাসে এসছে, আমরা কি করে কি ব্যবস্থা করবো? আমরা তো আমাদের সংসার চলছে না, কি করবো? না, আমি ওর কাছে যাই। হ্যাঁ, ওকে গিয়ে বলে গিয়ে। হয়তো ওইখানে আছে। হে যে, শুনছেন শুনছেন আপনি? হ্যাঁ, কি হয়েছে বলো। বলছিলাম যে একটু এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আপনার ছোট ভাই আপনার মাকে নিয়ে আর ওর বউকে নিয়ে আমাদের বাড়িতে এসছে। কি বলো, আমার ছোট ভাই মাকে আর তার বউকে নিয়ে আমাদের বাড়ি এসছে? কিন্তু হঠাৎ করে কেন নিয়ে এলো আমি তো ঠিক বুঝলাম না। হ্যাঁ, ওরা তো এসছে, ওরা তো আর রোজে থাকে না, ওরা খাওয়া দাওয়া করে, আর মা রোজে থাকে, তাই ওদের অসুবিধা হচ্ছে, তাই মাকে রাখতে এসেছে। কি বলো, ও অসুবিধা হয়? এতদিন তো কোনো অসুবিধা ছিল না, আর হঠাৎ করে মাকে নিয়ে ওদের অসুবিধা হয়ে গেল, এটাও তো আমি কিছু বুঝতে পারছি না। এখন এইসব কথা ছাড়ুন তো, ওরা যখন আমাদের বাড়িতে এসেছে তখন ওদের জন্য কিছু খাবার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দেব। আর মা তো মনে হয় রোজা থাকবে তাই না? ওরা তো খাওয়া দাওয়া, তাহলে তো টাকা পয়সাও কিছু লাগবে। টাকা পয়সা লাগবে, কিন্তু আমার কাছে তো বেশি টাকা পয়সা নেই, শুধু 100 টাকা আছে, ওতে কি হবে? না গো, 100 টাকায় কিছু হবে না। এই যুগে বাজার করতে গেলে কমসে কম 500 টাকা মতো লাগবে। এখন 500 টাকা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে আপনি এখন
500 টাকা কোথায় পাবেন? ব্যবস্থা আমি করে দিব, ওইটা কোনো ব্যাপার নাই। আচ্ছা, মায়ের মুখটা কিরকম দেখলা? মা কি হাসি খুশি ছিল না রাগী মুখে ছিল? না না না, মা তো হাসি খুশি ছিল না, মন খারাপই ছিল। মন খারাপ? মন খারাপ তো হবেই, কারণ মা জানে যে আমার অবস্থাটা কি রকম। ছোট ভাইয়ের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ওর ঘরে মানসিকতা বলে কিচ্ছু নাই। আর মা প্রথম থেকে আমাকে ওরকম ভাবেই দুঃখিত হয়ে থাকে। আমার কথা যখনই ভাবে মা, তখনই কাঁদতে লাগে। আর ছোট ভাই অনেক কিছুরই গর্ব হতো, এখন যেহেতু ও এসছে, এখন ওর লিন কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আপনি এসব কথা ছাড়েন তো, মা তো মাই হয়। আপনি এক কাজ করেন, বাজারে গিয়ে যান, দেখেন কোনো কাজ কাম পান কি, তারপরে বাজার থেকে বাজার করে ফিরবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখছি। তুমি না এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছিলে? কি হবে আবার? তোমার মায়ের জন্য তো আমাকে এখানে নিয়ে এলা। তোমার মাকে তো বাসে চাপিয়ে দিতেও পারতা। আমাকে কি এখানে ছাগলতা পাতা দিয়ে ভাত খাওয়ানোর জন্য এনেছো? আরে তুমি তো জানো আমি ভালো মন্দ ছাড়া ভাত খাই না, আর ভাইকে বললাম ভালো মন্দ আনার জন্য। আরে তুমি তো ওর ভাই, তোমাকে যা ইচ্ছে খাওয়াবে, কিন্তু আমি তো ওদের অতিথি, আমাকে তো কিছু ভালো খাওয়াবে। আরে আমার ভাইয়ের মাথায় একটুও কমন সেন্স নেই, না হলে কি তোমার সামনে আমাকে এরকম ভাবে কথা শুনতে হতো? আরে তোমার ভাই তো গাইয়া মূর্খ, তোমার ভাইয়ের মাথায় আবার কি কমন সেন্স থাকবে? আরে আজকে তোমার কি হয়েছে যে আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? আমি যেটা করছি ভালো করছি, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, আমি চললাম। কি ব্যাপার বৌমা, তুমি রোজা টাইমে রান্না বান্না করছো? কি ব্যাপার কি? হ্যাঁ মা, রান্না বান্না করছি। রান্না বান্না না করলে খাবো কি? কেন মা, তুমিও তো রোজা আছো, আমিও তো রোজা আছি, তাহলে রান্না বান্নার কি দরকার? না মা, আপনার ছোট বৌমা তো আর রোজা নেই, তাই আমাকে রান্না করার জন্য বলেছে। কি বলবো বলো তো বৌমা, অরজনায় কোনোদিন রোজা থাকে না, সারাদিন খাওয়া দাওয়া, আবার তোমাকে কাজ করতে বলেছে? কই দাও, আমি রান্না বান্নাটা করে নেই, তুমি অন্য কাজ করো গা। আরে না না মা, আপনি তো আমাদের বাড়ি মেহমান, আর মেহমান যদি রান্না বান্না করে তো ভালো লাগে। হাঁটা আমি করে নিচ্ছি, আপনি একটু গিয়ে বসেন গা। দেখো বৌমা, তোমার একলাই কাজ করা আমার আর সহ্য হচ্ছে না, তাই বলছি কই দাও, আমি রান্না বান্নাটা করে নিচ্ছি। আরে মা, হ্যাঁ তো এবার কষ্ট করার কি আছে? আপনি জান তো, একটু বসেন গা। আমি তো এগুলো সব একাই করিনি, আর কষ্ট হয় না, এতে এবার কষ্ট করার কি আছে? বৌমা তুমি কত ভালো, ছোট বৌমা তো আমাকে এই কথা কোনোদিন বলেনি, তোমার কথা শুনে আমার মুখটা ভরে গেল। দেখেন মা, ও তো শহরের মেয়ে, ও আপনার সাথে ওই রকমই করবে, কিন্তু আমি তো আর ওই রকম নাই যে আপনার সাথে আমি ওই রকম করবো। আর আপনার যদি ছেলের ভালো ইনকাম হতো না, তাহলে আমরাও আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারতাম। আর ওরা না খাও গা বৌমা, না খাও গা, এই বিচার আমরা করব না, এই বিচার উপরওয়ালা করবে। মা, উপরওয়ালার কি বিচার করবে? উপরওয়ালার বিচার করার দরকার নেই, আমরা আছি তো। আমি আছি, আপনি আছেন, আপনার ছেলে আছে, আমাদের এরকম ভাবেই কষ্ট মষ্ট করে সংসারটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি তাহলে রান্নাটা করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে মা। মা, আমি এটা চিন্তা করি না যে আমাকে কার দেখাশোনা করতে হবে আর কার করতে হবে না, শুধুমাত্র এটা চিন্তা করি যে আমার স্বামী একটু ভালো ইনকাম করুক, তাহলে আমাদের সংসারটা সুখে শান্তিতে কাটুক। আমি শুধু এটারই চিন্তা করি মা, আর কিচ্ছু চিন্তা নাই। আমার স্বামী ভালো থাকলে আমি ভালো থাকবো, শুধু এটাই চাই মা।